হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আর এখন বেজে গেছে প্রায় ওই 11টার মতন। কেন বলো তো, সকালবেলা উঠে মানে চান টান করে পুজো দিয়ে এসেছি। আর পুজো দেওয়ার পরে আমার বরের বায়না হয়েছে, মানে খিচুড়ি খাবে, ভুনা খিচুড়ি খাবে। তার জন্য আমি আবার দোকানে চলে গেলাম। দোকানে গিয়ে আবার সমস্ত জিনিসপত্র নিয়ে আসলাম। আর ঘরে তো মানে সবজি সব ছিলই, আর শাশুড়ি মা সব কেটে কেটে শুরু করে দিল। কেন বলতো, মানে উনি যেটা বলবে আমার এবং আমার শাশুড়ি মা দুজনেই করতেই হবে, কিছু করার নেই। আমরা দুজনেই একই জায়গায় আছি। উনি হলেন মা, আমি হলাম বউ, দুজনে একই জায়গায় মিনিমাম। আর কি বলবো, উনিও ওনার ছেলের মানে কথা ফেলতে পারে না, আমিও আমার বরের কথা ফেলতে পারি না। যাই হোক, আর উনি সব কাটাকুটি করছেন। আর ওই দিনকে প্রচণ্ড গরম ছিল, গরম মানে মারাত্মক গরম। আমি সকাল থেকে মিনিমাম দুবার চান করে ফেলেছি। আর ওইদিকে দেখেছো তোমরাই। আর আমি ওদেরকে সিদ্ধ ভাত করে দিয়ে এসেছি। এসে তারপরে আমি আবার চান করে আবার ঠাকুর ঘরে আবার ঢুকে পড়লাম। সকাল থেকে দুবার চান হয়ে গেল। আর ঠাকুরমশাই আসার কথা ছিল প্রায় ওই 12টার দিকে, কিন্তু উনি আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে। আর এদিকে সমস্ত কাজগুলো সেরে এসেছি। আর এদিকে শাশুড়িমাও কিছুটা গুছিয়ে রেখেছে, গুছিয়ে মানে কি উনি অনেকটাই গুছিয়ে রেখেছে। তারপরে আমি কিছুটা গুছাচ্ছি। কেন বলতো, আর আমাদের যেহেতু ঘটে পূজা, তার জন্য আমাদের অন্যরকমভাবে পূজাটা করতে হয়। আমাদের 5টা ঘট লাগে, তারপরে আরেকটা ঘট লাগে, 6টা ঘট মিনিমাম। সব মিলে 6টা ঘট, আমাদের 6টা ঘটকে রেডি করতে হবে। আর এদিকে দেখতেই পারছো আমি রেডি করছি। আর এই পুজোটা আমি মিনিমাম কয়েক বছর থেকে আমিই করছি বেশিরভাগ, আর আমার শাশুড়ি মা। আর যেহেতু কেউ নেই, আর আমার ছোটো জাতও নেই, আর বড় যাও বেশিরভাগ কোনো মানে দরকার না হলে আসে না উনি। যাই হোক, আর যতটুকু হয় আমি চেষ্টা করি ওনাকে হেল্প করার, কিন্তু চেষ্টা করছি আর সব রেডি করার চেষ্টা করছি। কারণ ওনারও একটা বয়স হয়ে যাচ্ছে, পরবর্তীতে সময়ে আমাদের করতে হবে, যের জন্য আমার একটু শেখার দরকার। তার জন্য আমরাও চেষ্টা করছি এই যে ওনাকে দেখে দেখে আমি কিছু শিখে রাখতে পারি। আর সংসার যার তার সে কথা বলার নেই। আর এখন মোটামুটি ঘট রেডি করে ফেলেছি। আর আমাদের মাটি দিয়ে ঠাকুরটা বানায় যেহেতু, আর জন্য শাশুড়ি মা ঘুম থেকে উঠে ঠাকুরটা বানিয়ে রেখেছে। আর উনি অন্য কাজকর্ম করছে, ওইদিকে খিচুড়ি লাবড়া টাবড়া। আর এদিকে আমি ঘটগুলো বসিয়ে দিয়েছি। আর এদিকে উনি শরীর চলছে না, তবু চেষ্টা করছে ছেলেকে মানে ভুনা খিচুড়ি খাওয়াবে তার জন্য। যাই হোক, ছেলের যেহেতু বায়না, আর যেহেতু আমার বর যেটা বলবে সেটা করতেই হবে। আর এদিকে কিন্তু আমি সমস্ত সব কিছু রেডি করে ফেলেছি যেগুলো দরকার। আর আমরা যেহেতু ওই কেউ আছে নদীতে ভাসিয়ে দেয়, আর আমরা কিন্তু ওই যে কোনো একটা জায়গাতে দিতে হয় আমাদের। আর এদিকে আমি আবার চলে গেছিলাম রান্নাঘরে, যেহেতু দুধটুক ছিল, দুধটুক জাল করে আবার চলে আসলাম। এসে আবার ঠাকুরমশাইয়ের জন্য বসে আছি সম্পূর্ণ রেডি করে বসে থাকার পরে। আর এদিকে দেখতেই পাচ্ছ শাশুড়ি মা কিন্তু খিচুড়িটা রান্না করছে, আর 5 রকমের ভাজা রান্না করে ফেলেছে, তারপরে খিচুড়িটা বসিয়ে দিয়েছে। আর এই খিচুড়িটা আমার বর কিংবা আর বাচ্চারাও কিন্তু পছন্দ করে। আর যেহেতু আমি ভুনা খিচুড়ি পছন্দ করি না, আর যাই হোক। আর এদিকে তারপরে অনেকক্ষণ অপেক্ষা করার পরে ঠাকুরমশাই চলে এসছে। আর চলে এসে উনি পূজা দিতে বসে পড়েছে। যাই হোক, মোটামুটি উনি পূজাটা রেডি করছে। আর আমি শাশুড়ি মা যেমন বলছে সেমন কিন্তু আমি রেডি করে দিয়েছি। আর মোটামুটি পূজাটা হয়েই যাচ্ছে। আর কি বলবো, মানে এক একটা মানুষের এক এক রকম নিয়ম, তোমরা তো জানোই। আর আমাদের নিয়ম, যেহেতু আমরা কেউ ঘটি বলে, কেউ বাঙাল বলে। আর যাই হোক, আমরা বাঙাল না। আর আমার বাপের বাড়ি বাঙাল, আর ওরা ঘটি, তার জন্য আমাদের নিয়মটা অনেকটাই তফাৎ। যাই হোক, আমি থাকতে থাকতে নিয়মটা শিখে গেছি। আর এদিকে আমার ননাসও এসেছে। আর তারপরে আবার এদিকে উনিও আবার অঞ্জলি দিচ্ছে, তারপরে আমি দিব। আর আমার যাও আছে, যা যাই বলি, সবাই তো ভিডিওতে আসতে পছন্দ করে না, তোমাদেরকে আগেও বলেছি আর এখনও বলছি। আর এদিকে ঘেমে দেখো, দুবার চান করার পরে আমি ঘেমে জল হয়ে যাচ্ছি। ওই ঘরে আমরা থাকতেই পারছি না। তাহলে বলো শাশুড়িমা কী করে রান্নাটা করছি, কারণ উনি অনেকটাই বয়স্ক, প্রায় 75-80 বছরের মতন হয়ে যাচ্ছে। তবুও উনি চেষ্টা করছে ছেলের খুশির জন্য। আমি যেহেতু না করার পরে উনি তাও করবে। যাই হোক,
এদিকে উনিও রান্না হয়ে গেছে, আমাদেরও মোটামুটি পূজাও হয়ে গেছে। আর এদিকে মানে কয়েক রকমের ভাজি করেছি, আর এদিকে নিরামিষ সবজি। তারপরে এদিকে আবার ভুনা খিচুড়িটাও করেছি। মোটামুটি 3-4 কেজি চালের আর কি করা হয়েছে, বেশি একটা করা হয়নি। আর ঘেমে ঘেমে তো অবস্থা শেষ আমাদের। আর এখন পুজোটা হলো, তারপর দেখি আমার শাশুড়ি মা তো দেখলে কী করলো, সারাদিন বেচারা মানে দুদিন উপাস ছিল, একাদশী ছিল, একাদশীর পরেও ছেলের বায়না ছিল মানে আমার বর উনি খিচুড়ি খাবে। ছেলেকে কখন থেকে বলছি চান করতে, এখন পর্যন্ত চান করছে না, আর দুষ্টামি করছে। ভালো করে ফুল মধ্যে চান করবো বাবা, বালু বালু বালু। আর মেয়ে শুয়ে আছে, এখন যাই দেখি কাজের উপর কথা করতে হবে। আর আমাদের কিছু নিয়ম আছে, যে যারা পূজা করবে তারা কিছু খেতে পারবে না সারাদিন রাত, মানে আমাদের উপাস থাকতে হবে সারাদিন রাত। যেহেতু একটু শরবত খেতে পারবো, শরবত কিংবা একটু চা, হালকা চা খেতে পারবো সন্ধ্যা করে। এখন শরবতটা আমি খাবো, কারণ আমি মাথা পড়ে যাচ্ছে, আমি থাকতে পারি না, প্রেশার যেহেতু লো। তারপর সন্ধ্যাবেলা দিব দুধকলাটা, আমরা অনেকে ভাসিয়ে দেয়, আমাদের আবার ভাসায় না, ওটা এক জায়গায় দিতে হয়, ওই জায়গায় দিয়ে দেবো। সবাইকে প্রসাদ প্রসাদ দিয়ে এখন দেখি করে চানটা কর না বাবা, কলটা ঘোরাঘুরি করিস না, নষ্ট হয়ে যাবে। আর মেয়ে ঘুমাচ্ছে। গরম, এত গরম, মানে ওই ঠাকুরও বসে থাকতে পারছিল না, পূজা করতে পারছিল। আমরা শাশুড়ি মধ্যে কীভাবে খিচুড়ি আবার রান্না করলো, গরমে আমি নিজেই পাগল হয়ে যাচ্ছিলাম। থাকি, পরে তোমাদের সাথে আবার কথা হবে। যাই হোক, ওই আমি কাজ করতে করতে আবার ওই ছেলেকে মানে চান করে দিলাম। আর আরেকটা কথা, মানে আমার সিলিন্ডারটা শেষ হয়ে গেছিলো, তখন ওইটা বলতে ভুলেই গিয়েছিলাম। যাই হোক, অর্ধেক খিচুড়ি হওয়ার সঙ্গে সঙ্গে মানে মোটামুটি শেষের দিকে আমার মানে নিরামিষ গ্যাসটা শেষ হয়ে গেছিলো। তারপরে আবার আমার গ্যাসটা ধুয়ে তারপরে ওগুলো ওই ঘরে দিয়ে দিলাম। যাই হোক, খিচুড়িটা রান্না করলো। আর ওই টাইমে প্রচণ্ড হাওয়া ছাড়ছিল, তখন বড় এসে পড়েছিল। আর যার জন্যই খিচুড়িটা রান্না করা, তাকে আমার শাশুড়ি মা বললো সবার আগে তাকে দিতে। যাই হোক, ওনাকে আগে দিলাম। আর উনি বলছে খুবই খুশি। আর শাশুড়ি মা মানে মায়েরা সবসময় দুর্বলদের প্রতি প্রচণ্ড আসক্ত হয়। এটা যেই হোক, আমিই হই আর অন্য কেউ হোক, মানুষের 5টা 10টা 12টা যতটাই সন্তান থাকুক, যেই সন্তান মানুষের দুর্বল তাদের প্রতি মায়েরা প্রচণ্ড মানে দুর্বল হয়ে থাকে। যাই হোক, তার জন্য আমার বরের জন্য উনি প্রচণ্ডই মানে কি বলবো আর ওনার কথা, উনি অনেকটাই চেষ্টা করে এতটা বয়স হওয়ার পরও। আর এদিকে প্রায় সন্ধ্যা লেগে গেছে, আর আমি এদিকে আমাদের দুধ কলাটা দিচ্ছি। কেন বলতো, আমরা দুধ কলা তো মানে নদীতে ভাসাই না, মানে আমার বাপের বাড়ি ভাসায়, কিন্তু এই বাড়িতে ভাসায় না যেহেতু, তাই মানে যেই জায়গাতে আমার নাগেরা যাওয়া আসা করে, যেদিকে চলাফেরা করে সেদিকেই দিতে হয় আমাদের। তাই আমরা ওই যে আমাদের শাশুড়ি মার ঘরের পিছনটায়, মানে আমার ঠাকুর ঘরের পিছনটায় আমি ওখানে ধূপ ধুনা দিয়ে তারপরে আমি কিন্তু আবার দিয়ে দিলাম। মিনিমাম সকাল থেকে 3বার চান করে নিয়েছি। তারপরে আবার এই দেখতেই পারছো, আর এখানে কিছু তুলসী গাছও লাগানো হয়েছে, আর একটা বকুল গাছও লাগানো হয়েছে। আর এই দেখো, এখন কিন্তু আমি আবারও চান করে নিয়েছি। কেন বলতো, আমি যতবার রান্না করে যাব ততবারই আমার চান করতে হবে। আর এই দেখো, এখন কিন্তু সন্ধ্যাটা মোটামুটি অর্ধেক দিয়ে তারপরে আবার এসে পড়লাম। এখনও ঠাকুরকে শয়ন দেওয়া হয়নি, আর কিছু কিছু বাচ্চারা এসে পড়েছে, কারণ যেহেতু আমি সবাইকে নিমন্ত্রণ করিনি, মেয়েকে বললাম সবাইকে ডেকে নিয়ে আসো। নিয়ে আসার পরে সবাইকে আমি ওই প্রসাদটা দিয়ে দিচ্ছি, খিচুড়ি, লাবড়া, তারপরে আর যাই হোক। আর প্রথমে এসেছে মেয়ের বান্ধবী বন্ধু, ওদেরকে ডেকে নিয়ে আসতে বললাম। যাই হোক, ওরা এসে পড়েছে। এসে পড়ার পরে তারপরে আমাদের আসবে আবার অন্যান্য আত্মীয় স্বজনরা, আর মানে আমার ননাস আছে, তারপর আমাদের পাশের বাড়ি যারা আছে আসবে। যাই হোক, ওরাও এসেছিলো, ওদেরকে আমি আবার বেড়ে দিয়ে দিয়েছি। কেন বলতো, ওরা বললো যে বাড়িতে যেয়ে খেবে। তারপরে আবার আমার ছেলের বন্ধুরা এসেছে, আর এই দেখো আমাদের ছেলের বন্ধুরা, ফুটকা মানে ছোটো ছোটো সব।
যাই হোক, আর ছেলে মেয়ে সব বন্ধু বান্ধবী সবাই এসে পড়ছে, আর সবাই মুখ ঢেকে রেখেছে যেহেতু ভিডিও করছিলাম, আর সবাই তো ভিডিও পছন্দ করে না। যাই হোক, তারপরে আবার আমার দোকানে ছেলেগুলো এসে পড়ছে, এবার ওদেরকেও খিচুড়ি টিচুড়ি সব দিয়ে আসলাম। দিয়ে আসার পরে ওরা বললো ফল নেই। যাই হোক, আমি ফল সবটা কাটিনি, কেন বলতো ওই ফলগুলো নষ্ট হয়ে যায়, তার জন্য আমি কাটিনি, আমি একটু একটু করে কেটে দিচ্ছি। আর অনেকে আসবে এখন একজন একজন করে, সবাইকে প্রসাদ টসাদ দেবো আর অন্যান্য কাজ টাজ করবো। যাই হোক, আর আজকের মতন ভিডিওটা এখানেই রাখবো। আর তোমাদের যদি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইবও করে দিও। আমি তো এতটা সুন্দর ভিডিও করতে পারি না, যাই হোক আমি যতটুকু চেষ্টা করি অতটুকুনি করি। যাই হোক, রাখো।